Hi everyone, I am Engineer Sundip Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe this YouTube channel, Engineer Sundip Paul. It is learning video, stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি গোল্ডেন সন্স লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ আজকের মার্কেটে দেখা যাচ্ছে 10.7 বৃদ্ধি পেয়ে 5,631.62 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 1,397.56 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসিতে আজকে দেখা যাচ্ছে কয়েকটি কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড ছিল। কোম্পানিগুলো হলো ইনটেক, জাইন টেক্সট, নুরানি। এই কোম্পানিগুলো বিক্রেতা সংকটে হল্টেড ছিল। ডিএসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকেই অগ্রসর হইতেছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড বরাবর গ্রিন কালারের ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রাম রেড লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 উপরে চলে গেছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মে মাসের পরে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 অনেক উপরে। এবং এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে দেখা যাচ্ছে 184টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 166টি কোম্পানির শেয়ার দর ছিল হ্রাস পেয়েছে। 166টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে আর 47টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে সিটি ব্যাংক ইন্ডেক্সকে 4.28 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে প্রাইম ব্যাংক, যমুনা ব্যাংক, বেক্স ফার্মা, ইসলামিক ব্যাংক, ব্যাংক এশিয়া, আলারা ব্যাংক, ইউসিবি ব্যাংক, জেএমআই হাসপাতাল, রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, উত্তরা ব্যাংক। কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে। তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 5.5 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়াটার হাইটেক পার্ক, কোহিনুর ও ওরিয়ন ফার্মা, বিকন ফার্মা, লাফার হোলসেল বাংলাদেশ, স্কোয়ার ফার্মা, বেস্ট হোল্ডিং, লাভলো আইসক্রিম, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি এসআর টেক্সটাইলস লিমিটেড ক্যাটাগরি অবনতি হয়েছে। কোম্পানিটিকে বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। বিএসইসির শর্ত অনুযায়ী যারা 2 বছর ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। আজ থেকে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে লেনদেন করবে। ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউস মার্চেন্ট ব্যাংকে নিষেধ করেছে ডিএসই। বিএসইসির জেড শ্রেণী নিয়ে জারি করা এক নির্দেশনায় বলা হয়, পরপর 2 বছর বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড না দিলে, আইন অনুযায়ী নিয়মিত এজিএম না করলে, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া 6 মাসের বেশি উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকলে, পুঞ্জীভূত লোকসান পরিশোধিত মূলধনের বেশি হলে, নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত ডিভিডেন্ডের ন্যূনতম 80% বিতরণ না করলে কোম্পানিটিকে জেড শ্রেণীভুক্ত করা যাবে। তার চতুর্থ কার্য দিবস বুধবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।
দিনের লেনদেনের শীর্ষ ১০-এর তালিকায় থাকা বেশ কয়েকটি কোম্পানি সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। এদিন ইনটেক লিমিটেড এর শেয়ার দর আগের দিনের তুলনায় ৳৩.৭০ বেড়েছে, যার ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকা প্রথম স্থান দখল করেছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাহিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তৃতীয় স্থানে রয়েছে নুরানি ডাইং। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিডিকম অনলাইন, গোল্ডেন সন্স লিমিটেড, হুয়াং সিরামিক, শ্যামপুর সুগার মিলস। দুলামিয়া কটন, এই কোম্পানিগুলো শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য বেনিফিশিয়ারি ওনার্স বিও অ্যাকাউন্টের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি কমানোর প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কমিশনের ৯৭১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনমত এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টের বার্ষিক ফি হবে ৳১৫০। এই ফি সমানভাবে ৩ ভাগে বিভক্ত হবে। ডিপোজিটরি ডিপোজিটরি পার্টিসিপেন্ট এবং বিএসইসি প্রত্যেকে ৳৫০ করে পাবে। এই নতুন নিয়ম সরকারি গেজেট আকারে প্রকাশের পর ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর হবে। তবে এর আগে ২০২৪-২৫ অর্থবছরের জন্য আগের মতোই ৳৪৫০ ফি দিতে হবে। শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড সিদ্ধান্ত পরিবর্তন করছে। ২০২৪ সালে ৩১শে ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য প্রথমে ১০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এখন তার পরিবর্তে ১০% বোনাস ডিভিডেন্ড দেবে প্রতিষ্ঠানটি। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের পেছনে কোম্পানিটির আর্থিক পারফরমেন্স একটি বড় কারণ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। অনিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী চলতি ২০২৫ সালের প্রথম ৬ মাসে জানুয়ারি হইতে জুন ২০২৫ কোম্পানিকে শেয়ার প্রতি ইপিএস কমে দাঁড়িয়েছে ৪৫ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ৬০ পয়সা। ৩০শে জুন ২০২৫ শেষে শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএপিপিএস দাঁড়িয়েছে ৳১৮.৪০। এর আগে ২০২৪ অর্থবছরে ন্যাশনাল হাউজিং ইপিএস ছিল মাত্র ৩ পয়সা। সেখানে আগের বছর একই সময়ে ৳১.৩ ছিল। ওই বছরে শেষে এনএপিপিএস দাঁড়ায় ৳১৭.৯৫। তবে ২০২৩ অর্থবছরে ইপিএস ৳১.৩ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের ১০% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আর তার আগের বছর অর্থাৎ ২০২২ সালে ইপিএস ছিল ৳২.২৫। প্রথমে ন্যাশনাল হাউজিং ১০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, কিন্তু মূলধন শক্তিশালী করা এবং ব্যবসায় পুনঃবিনিয়োগের স্বার্থে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত অনুমোদন না দিয়ে বোনাস ডিভিডেন্ড দেওয়ার নির্দেশ দেয়। তবে এর পরিপ্রেক্ষিতে ন্যাশনাল হাউজিং এর পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত পরিবর্তন করে। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল হাউজিং ২০০৯ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর অনুমোদিত মূলধন ৳২০০ কোটি, পরিশোধিত মূলধন ৳১১৭ কোটি, ৳৩,১০,০০০। বিপরীতে রিজার্ভে রয়েছে ৳১০৪,৪৬,০০,০০০। মোট শেয়ার সংখ্যা ১১,৭০,৩১,২০০টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে রয়েছে ৫০.৫৭%, সরকারের কাছে রয়েছে ৯.৩৪%, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১১.২১% এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৮.৮১% শেয়ার। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে ২৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৪০,৪৫,১২,০০০ শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটি ১২,৩,০০,০০০ শেয়ার লেনদেন হয়েছে। এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়ে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে পূবালী ব্যাংক পিএলসি। তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণ ফোন লিমিটেড। ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেন অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ইনফিউশন শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে।
এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত গোল্ডেন সন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনিপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি গোল্ডেন সন্স লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। গোল্ডেন সন্স লিমিটেডের ট্রেডিং কোড হলো গোল্ডেন সন্স। এই কোম্পানিটি আজ মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 13 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 9 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে গোল্ডেন সন্সের সর্বোচ্চ দর উঠেছিল 16 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 171.73 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 28.3 কোটি টাকা। এয়ারিং হলো 30 জুন। Last exam held on 31st December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 17,17,772টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2024 সালে 1.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.07, দ্বিতীয় কোয়ার্টারও -0.27, থার্ড কোয়ার্টারও -0.74, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে -1.08। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো -1.05, 21-এ 0.3, 22-এ -0.29, 23-এ -0.75, 24-এ -0.68। অর্থাৎ গোল্ডেন সন্স এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 2020 সালে ছিল মাইনাস এবং 2024 সালেও মাইনাসেই রয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 20 টাকা 20.03, 21-এ ছিল 20.22, 22-এ ছিল 19.77, 23-এ ছিল 18.99, 24-এ ছিল 17.99। অর্থাৎ গোল্ডেন সন্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল -18.012 কোটি টাকা। সেখানে দেখা যাচ্ছে 2024 সালেও প্রফিট হয়েছে -11.65 কোটি টাকা। গোল্ডেন সন্স এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে দেখা যাচ্ছে 0.88। লিস্টিং ইয়ার গোল্ডেন সন্স কোম্পানিটি 2007 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 30.29%, শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 24.09%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 45.62% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 47.03%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 36.47%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছিল 179.578 কোটি টাকা এবং লং টার্ম লোন 232.994 কোটি টাকা। এখন গোল্ডেন সন্স কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধির দিকেই অগ্রসর হইতেছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে আপার ব্যান্ড বরাবর গাঢ় গ্রিন কালারের বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরেই চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসে থেকে আরএসআই 25-এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25-এর অনেক উপরে চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসে থেকে এমএসিডি লাইনটি 0 লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন 0 লাইনের উপরে চলে গেছে। গোল্ডেন সন্স কোম্পানিটি প্রায় শেয়ার তো হাঁস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনিপাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।